দুর্ভাগ্য হলেও সত্যি যে কিছু মানুষ তোমার অবস্থান তোমাকে হারানোর পরে বুঝবে। এই দুঃখের সঙ্গী করে নিজের জীবন চলার পথে এগিয়ে যাও। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষদের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে বেঁচে আছে। তাদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি তোমার জীবনটা কাটিয়ে দাও। নারী কখনো হারে না। সমাজ কি বলবে এইটা বলে ভয় দেখিয়ে তাদেরকে হারানো হয়। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। হ্যাঁ, এইটাই বাস্তব। যারা প্রকৃত সুন্দর তারা নিজেদের নিয়ে কখনো অহংকার করে না। মাথায় সিঁদুর, হাতে শাঁখা পলা পরলেই কেউ গাইয়া ব্যাকডেটেড হয়ে যায় না। আধুনিকতা পরিচয় ব্যবহার পাওয়া যায় পোশাক বা সাজসজ্জে নয়। স্বামীর সাপোর্ট, বিশ্বাস এবং ভালোবাসা স্ত্রীর প্রতি থাকলে। আচ্ছা, সম্পর্কে কি কোনো সত্যের উপরে ভিত্তি করে? আমি বিশ্বাস করি না। সম্পর্ক তো টিকে থাকে বিশ্বাস আর আস্থার উপর। সম্পর্কর মাঝে যদি শর্ত বা স্বার্থ থাকে, তবে সেই সম্পর্ক বেশি দিন টিকে থাকে না, হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা। প্রয়োজন সম্পর্কের জন্য হওয়া উচিত, স্বার্থের প্রয়োজন সম্পর্কে নয়। জীবনে অনেকটাই বইয়ের পাতার মতো, প্রত্যেকটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশি হতে পারে, আবার বেদনাও হতে পারে। কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো, জানতেই পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই এগিয়ে চলো। সুখেরাই ধর্ম ভাঙে, ভাগ থাকে না ক্ষীরের। যাদের কোনো ধর্ম নেই, দুল হোক বা ঈদ। টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। একটা কথা কি জানো তো, অতীতকে আঁকড়ে বাঁচলে বাস্তবকে উপলিপি করা যায় না। কিছু কিছু মানুষের হেল্প করতে নেই, কারণ তারা এতটাই স্বার্থপর যে তারা ধন্যবাদ দিতেও লজ্জা পায়। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতন উত্তর, বলার মতন কথা আর বোঝানোর মতন ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব ভিখারি মনে হয়।